নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে গ্রাম বাংলার আরেকটি শাককে তুলে নিয়ে এসেছি। খুব উপকারী এই শাক, যদি খেতে পারেন নিয়ম করে, তাহলে গ্রাম বাংলার এই শাক যদি খেতে পারেন, তাহলে বয়স আপনার মধ্যে আসবে না, আপনার ধারে কাছে আসতে পারবে না। নিয়ম করে খেতে হবে গ্রাম বাংলার এই সমস্ত শাকগুলি। কি উপকার, কেন খাবেন, সমস্ত কিছু বলবো আজকের ভিডিওতে। আপনি আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে এই গ্রাম বাংলার শাকটি। আপনারা কি নামে চেনেন জানি না, আমরা সাধারণত বলি নুনি শাক। এই শাকটির আর কি নাম জানলে সেটিও কমেন্ট বক্সে জানাবেন। চলুন এবার শুরু করা যাক। এই শাক কেন খাবেন? এই গ্রাম বাংলার অবহেলিত শাকটি বেড়ে ওঠে রাস্তার ধারে, কোনো পথের ধারে দেখবেন ইটের ফাঁকে বেড়ে উঠেছে এই শাকটি। খুব লম্বা, অথবা চাষের ক্ষেতে বেড়ে ওঠে এই শাকটি। এই রকম শাকে পাওয়া যায় এমন কিছু গুণাগুণ যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেমন রয়েছে অক্সালিক অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই, থায়ামিন মতো প্রয়োজনীয় উপাদান। এছাড়া প্রচুর পরিমাণে পাওয়া যায় এর মধ্য থেকে এই এছাড়াও এতে পাওয়া যায় ক্যালসিয়াম, পটাশিয়ামের মতো উপাদান, ভিটামিন সি, ভিটামিন ই মতো উপাদান পাওয়া যায় এই শাকেতে। ঔষধের অন্যান্য ব্যবহার, শাক খুব উপকার, কিডনি, হৃদরোগের উপকারী। এছাড়া ডায়াবেটিস, অ্যাজমা রোগের জন্য খুব ভালো পথ্য হিসাবে ব্যবহার করা হয় এই শাককে। এই শাক ভাজি হিসাবে, চচ্চড়ি, যে কোনোভাবে এই শাককে খাওয়া যায়। এই শাককে আপনি খেতে পারেন, ব্যবহার করতে পারেন। এখন এই শাক এশিয়া, ইউরোপ, মেক্সিকো, মধ্যপ্রাচ্যেও স্যালাড হিসাবে এই শাক ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশে তো সর্বত্রই পাওয়া যায় এই শাক। এবার আসা যাক এই শাকের উপকারের কিছু বিষয়। যেমন কেন খেতে বলছি এই শাক। এই শাকে প্রচুর পরিমাণে পাওয়া যায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। কেন খাবেন না, যার জন্যে এই ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম কি করে, আমাদের শরীরের হাড়কে মজবুত করে, যার জন্যে এই শাক খুব উপকার। এছাড়া এই শাকে রয়েছে পটাশিয়াম হচ্ছে আমাদের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে খুব ভালো সাহায্য করে এই পটাশিয়াম, যার জন্যে পটাশিয়াম পাওয়া যায় এই শাকের মধ্যে। আর কি কাজে ব্যবহার না, চোখ উঠলে, চোখে ময়লা জমে থাকলে তার জন্যও এই নুনিয়া শাকের রস যদি নুনিয়া শাক চোখে দেন, তাহলে সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন। এই রস, এই নুনিয়া শাক বা নুনিয়া শাক যাই বলেন, এর রস কিছুক্ষণ মুখে ধরে রেখে ফেলে দেবেন। কিছুদিন ব্যবহার করলে তোতলামি পর্যন্ত আপনার কেটে যেতে বাধ্য। তাহলে বুঝতেই পারছেন কতটা উপকারী। বিষাক্ত কোনো কিছু লেগে, চুলকনি, জল বিচুটির মতো কোনো কিছু লাগলে গা চুলকোয়, এই সমস্ত চুলকানির হাত থেকে রেহাই পেতে গেলেও এই নুনি শাক বেটে উষ্ণ করে প্রলেপ করে দিতে পারলে সেই জায়গায় তাহলে জ্বালা, চুলকানি অনেকাংশে কমে যাবে। অনেক মানুষই জানে না এত গুণ এই শাকের, অবহেলিত একটি শাক। এই শাক সর্দি, কাশি, বাচ্চাদের কাশির জন্য খুব ভালো। এই নুনে শাক থেঁতো করে এর রস হালকা গরম করে যদি বাচ্চাকে সেবন করাতে পারেন, খাওয়াতে পারেন, তাহলে কাশি পর্যন্ত ভালো হয়ে যায়। নুনে শাক হালকা রস করে তা গরম করে নিন, মধু মিশিয়ে নিন, সকালে বিকালে সেবন করলে আমাশার জন্যে খুব ভালো এই নুনে শাক। এই শাক যকৃৎ, কিডনি, ডায়াবেটিস, অ্যাজমা, হৃদরোগের জন্যে রোগীদের খাওয়াতে পারেন, উপকার পাবেন। ভাজি করে হোক, ভর্তা করে হোক, যে কোনোভাবে এই শাক যদি খাওয়াতে পারেন খুব উপকার পাবেন। এই শাকে যথেষ্ট পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা হৃৎপিণ্ডের জন্যে খুব উপকারী। এই শাক যদি খেতে পারেন, আপনার শরীর স্বাস্থ্য
খুব ভালো থাকবে। আজকে আমি গ্রাম বাংলার একটি অবহেলিত শাককে নিয়ে আপনাদের বললাম। অনেক কিছু জিনিস আপনারা হয়তো জানতেনই না। এই শাক আজ থেকে দেখা মাত্রই তুলে নিয়ে আসুন, বাড়ির জন্যে ব্যবহার করুন, খুব উপকার পাবেন। এই শাককে স্থানীয় নাম অনেক, কেউ বলে বুলখড়িয়া শাক, কেউ বলে নুনে শাক, কেউ বলে নুনখড়িয়া, ঘৃতকাঞ্চন শাক, শান্তি শাক, নুন্নত শাক, চিড়া শাক, বিভিন্ন নামে এই শাককে ডাকা হয়। আজকে আপনাদেরকে এই শাক নিয়েই বললাম। আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে আমার এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো গ্রাম বাংলার নূতন কোনো স্বাদ, ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের নিত্যদিনের নতুন নতুন ভিডিও। যারা আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আজকের মতো বিদায়। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।